একদিন তো এগুলা সাইরা যাওয়ান লাগে, আমার এটার মালিক হওয়ার মতো কোনো ক্ষমতা। আর যারা সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়ি ঘর করছে, কবরে গেলে কিন্তু এক লইফি দেখাইব, এর এই ফাফের সাথে কেউ হইতো না। ঠিক কিনা জোরে কর? যে আমরা যে তা করতেছি বুঝা করি না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? একদিন যে জামু এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরে লাগবে যখন সাদা কাফন, কেউ হবে না তোমার আপন। আরে প্রাণ পাখি যাবে রে উড়িয়া, জামাই মিয়া গোসল দিবে গরম পানি দিয়া। ঠিক নিজরে কর। আরে গোসল দিবে গরম পানি দিয়া, জামাই মিয়া গোসল দিবে গরম পানি দিয়া। এই গোসল হবে শেষ গোসল, আর জীবনে গোসল কেউ দিবে? এগুলা চিন্তা করে আমরা চলতে হবে। আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব, এই চিন্তাটা যে করবে সে নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। কামেল মুর্শিদ ধরতে হবে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হুদায়বিয়ার সন্ধির মধ্যে 1400 সাহাবী বায়াত গ্রহণ করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। ওই দেখেন, আলেম থাকলে এলফ হয়, কারণ মানুষ ভুল করতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমার ভুলটা দইরা দিলে আমার উপকার। ঠিক কিনা জোরে কর? অনেকে সমাজ হ্যাঁ আমি এত পয়সার মালিক, এত বড় আলেম, আমার ভুল ধরলা কেন তুমি? এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ। ভুল যে দইরা দিব, এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমার ভুল দইরা দিবা। ভুল না ধরলে কখনো একটা মানুষ শুদ্ধ হইতে পারে, ভুল ধরতে হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد في شان حبيبه ومعشوقه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا অলিকে ভালোবাসিলে নবীজির ভালোবাসা হয়, নবীজির ভালোবাসা হলে মিলে মৌলার পরিচয়। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা
على آل شيخ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা আমার, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুর যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মায়ার নবীর শানে, নবীজির আল্লাহর কোরআন, নবীজির হাদিস সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি কিছু কথা বলার জন্য আমাকে বলেছেন, আর মাহফিলের সভাপতি আলেম থাকলে এটার মধ্যে লাভ আছে। মসজিদের কমিটির মধ্যে আলেম থাকলে লাভ আছে, ঠিক কিনা জোরে কর। অনেক মাহফিলে সভাপতি থাকে বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, আছে না? সভাপতি দিলে মসজিদের মাহফিলের মধ্যে হুজুরে ওয়াজ করে আর বেটা ঘুমায়। কাজে অনেক বল খেলার মধ্যে যেমন রেফরি থাকলে রেফরি যেমন দোষগুণ বিবেচনা করে, সভাপতির কাম হইল দোষগুণ বিবেচনা করা এবং মাহফিলকে নিয়ন্ত্রণ করা। তো আমাকে একটি সাবজেক্ট দিয়েছিলেন শানে বেলায়েত সম্পর্কে আলোচনা করার জন্য। তো শানে বেলায়েত এমন একটি বস্তু যেটা আল্লাহর কুদরত থেকে নবুয়ত এসেছে আর ইবাদত থেকে বেলায়েত এসেছে। আবার কিছু কিছু আল্লাহর ওলি আছে মায়ের গর্ভ থেকে মাদারজাত ওলি হয়ে এসেছে, জোরে কোন সুবহানাল্লাহ। যেমন শাহী শাহানশাহী বগদাদ, ফিরানে ফির দস্তগীর, গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মায়ের গর্ভ থেকে মাদারজাত ওলি হয়ে এসেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন ওয়াজ শব্দের অর্থ হচ্ছে উপদেশ। গ্রহণ করবে কারা? নবীর খাঁটি উম্মত, ইমানদার উম্মত যারা, আল্লাহকে ভয় করে যারা, নবীকে ভালোবাসে যারা, তারাই আল্লাহর কথা এবং নবীর কথা গ্রহণ করবে, ঠিক কিনা জোরে কর। আপনাদের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা আছে না নাই? খালি ওয়াজের ভিতরে এসে জিকির করলে আর ফালাফালি করলে চলবে না। নসিহতের জন্য হেদায়েতের উদ্দেশ্যে দুটি কথা আমল করতে হবে, শুনতে হবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু আমি হেদায়েতের নিয়তে কথা শুনতে হবে, ঠিক কিনা জোরে কর। ওয়াজে আকর্ষণ হইলে হবে না, ওয়াজে হাসি ঠাট্টা করলে হবে না, ওয়াজে অন্তরে দিলে লাগতে হবে। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহর রসুলকে আল্লাহ ওয়াজ করার কথা বলেছে, আর ওয়াজে মুমিনের উপকার হবে। এখন ওয়াজে যদি অঙ্গভঙ্গি হয়, রং ডং হয়, হবে না। ওয়াজে তাসির করতে হবে, আর আমার মনের মধ্যে তাসিরের নিয়ত থাকতে হবে, ঠিক কিনা জোরে কর। তো আমি বলছিলাম বেলায়েতের মালিক হচ্ছে মৌলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমি গাউসুল আজমকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললাম? উনি তো কোনো সাহাবী নয়। উনি কি সাহাবী? সাহাবী নয়। উনি বলছে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গুড়া দিয়ে চলতেন, গুড়ার পায়ের খুরার যে দুলি, এই দুলির সম্মান যেখানে শেষ, আমি আব্দুল কাদের জিলানীর সম্মান মাত্র এখান থেকে শুরু হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। উনি তো সাহাবী নয়, ওনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললাম? আল্লাহর ওলি যিনি ভারতের সর্বপ্রথম হাদিস এনেছেন, হাদিস শাস্ত্র এনেছেন, শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মাদারে জন্য নবুয়তের মধ্যে যতবার গাউসুল আজমের নাম আনছেন ততবার রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছেন। কেন লেখছেন? ওনার মার বংশ নবীর বংশ, ওনার বাবার বংশ নবীর বংশ। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তো বাবারা আমার,
আমি যে আপনাদেরকে বলছিলাম যে বায়াত নিতে হবে, বায়াত হওয়া ইসলামে আছে, কিন্তু কষ্টিপাত্তর যেভাবে স্বর্ণ যাচাই করে বায়াতটা এভাবে পীর যাচাই করে বায়াত নিতে হবে, ঠিক কিনা জোরে কর। যেমন একটা দরবার আছে মুজাদ্দিদিয়া দরবার শরীফ, মুজাদ্দিদিয়া আল ফেসানি। আরেকটা দরবার হইল নকশবন্দি বাহুদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাই, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে হক দরবার দেখে দেখে বায়াত নিতে হবে। যেই দরবারে শরীয়ত আছে, তরিকত আছে, হকিকত আছে, মারিফত আছে, যেই দরবারে কোনো গাঞ্জা নাই, যেই দরবারে কোনো বাজনা নাই, যেই দরবারে নারী পুরুষের জিকির নাই, যেই দরবারে পীরে মুরিদের সিজদা নাই, ঠিক কিনা জোরে কর। এমন পীর আছে না মুরিদকে সিজদা করে? পীরের সিজদা নয়, মুরিদের সিজদা পীরে নিতেছে হরদম। বুঝা থাকলে বলুন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায়? জোরে বলুন, যায়? আমি কিন্তু কাদরিয়া তরিকার একটি লোক, কিন্তু হক গ্রহণ করতে হবে আর বাতিলকে বর্জন করতে হবে। আর সমস্ত পীর ওলি গাউস কুতুব যারা আছে সবাই নবীর আদর্শে আদর্শবান, সবাই কোরআন সুন্নাহ ভাবে চলবে। পীরের মন গড়া কোনো তরিকা নাই, হুজুরের মন গড়া কোনো তরিকা নাই। আল্লাহর যেই পথ, নবীর যেই মত, প্রত্যেক পীর ও মুর্শিদের এই পথ, এই মত, ঠিক কিনা জোরে বলো। আমার কথা কি বুঝেন আপনারা? আল্লাহর পথ, নবীর পথ, আল্লাহর পথ, পীরের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ। পীরের মন গড়া কোনো রাস্তা, জোরে কোন কোনো রাস্তা। তাহলে 12 গ্রুপ পীর হবে, এক গ্রুপ জান্নাতি হবে, বাকি 11 গ্রুপ জাহান্নামে যাবে। এই পীরগুলা চিন্না ধরতে হবে। তাহলে লেবাস্টিক লাগতে ধরলে হবে না। দুনিয়ার চাহিদা কার নাই, কার কাছে শরীয়ত আছে, কার কাছে তরিকত আছে, এগুলা চিন্না ধরতে হবে। আর চিনার মাপকাঠি হলো কোরআন হাদিস ইজমা কিয়াস। যার কাছে এলেম আছে তাকেই তার কাছে মুরিদ হইতে হবে। দুনিয়ার দান্দা দেখলে হবে না, ঠিক কিনা জোরে বলো। আপনারা কি আমার কথা কষ্ট পাইতেছেন? তো কাজেই ঈমান সাথে নিয়ে যেতে হবে এবং মৃত্যুর আগে আগে কামেল মুর্শিদের উসিলায় নিজের ঈমানটাকে সতেজ করতে হবে। কামেল বলতে কারে বলা হয়? যার মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণ আছে, যার মধ্যে হুব্বে রসুল আছে, তাকেই বলা হয় কামেল, কামেলে মুকাম্মেল। যারা আল্লাহর ভয়ে বেলায়েতের মালিক আল্লাহ যাদেরকে বানিয়ে দিয়েছেন তাদেরকেই বলা হয় কামেল। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ভয়ে যারা বেলায়েতের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। নবী বলেন, আমি হচ্ছি এলেমের শহর, আমার আলী হচ্ছে এলেমের দরওয়াজা। সুবহানাল্লাহ জোরে কর। আর গাউসুল আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের বংশ, বাবার বংশ, নবীর বংশ, বাবার বংশ, নবীর বংশ। এই হিসাবে ওনারে আল্লাহ মাদারজাত ওলি বানায়া দিয়েছেন। মায়ের গর্ভ থেকে যাকে আল্লাহ ওলি বানায়া দিয়েছিলেন, একটু চিল্লায়া কি বলা যাবে? সুবহানাল্লাহ। কিন্তু রে মুসলমান, ওলি আল্লাহর কথা কোরআনে নাই, কিন্তু হাদিসে আছে। হাদিসে না থাকলে ইজমায় আছে, ইজমায় না থাকলে কিয়াসে আছে। আউলিয়া হচ্ছে ওলি শব্দের বহু বচন। আমরা শুধু বান্দা, আউলিয়া একরাম শুধু বান্দা না, আল্লাহর বন্ধু। আমাদের ডিগ্রি হচ্ছে একটা, আমরা শুধু আল্লাহর বান্দা। আর আউলিয়া একরাম যারা শুধু বান্দা না, তারা আল্লাহর বন্ধু। চিল্লায় কি বলা যাবে? সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন, আউলিয়া একরাম হচ্ছে আল্লাহর বন্ধু। যারা আউলিয়া একরামের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি যুদ্ধ করে আর টিকার কোনো ক্ষমতা আসেনি, জোরে করা আসেনি। এ মুসলমান, সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করবে। আর রসুলের আদর্শ এমন একটা আদর্শ, রাসূলুল্লাহর 63 বছরের কর্মকে যারা ধর্ম বানিয়েছেন, আল্লাহ বলছে নামাজ পড়ো। আমি কিভাবে নামাজ পড়বো? রসুল বলে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার শিক্ষা দেওয়া নামাজ হচ্ছে উম্মতের নামাজ। ফাত্তাবিউনি,
যদি আপনি নবীর ইত্তেবা করে আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালোবাসবো। নবীর অনুসরণ দ্বারা আল্লাহকে খুঁজতে হবে। আল্লাহর নবী হচ্ছে আল্লাহ পাওয়ার সিঁড়ি, আর আল্লাহর অলিগণ হচ্ছে নবী পাওয়ার সিঁড়ি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হচ্ছে আলেম উলামা যারা, তারা নবীগণকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, আর অলিকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ।